তো সাথে একটা দেখে নাও যে প্রতিটি রঙিন কাগজে কালো রং কতটা জায়গা জুড়ে আছে দেখি, ঠিক আছে। কালো রং বলতে কোনটা, যে এই যে বক্সটা আছে, এই যে বক্সটার চার সাইডে যে কালো রংটা আছে সেই কালো রংটা কতটা জায়গা জুড়ে আছে, ঠিক আছে। তা দেখো এই যে টোটাল যে বক্সটার কী রয়েছে, দৈর্ঘ্য রয়েছে এবং বক্সটার প্রস্থ রয়েছে এবং মাঝখানে একটা পিঙ্ক কালারের কী রয়েছে, একটা কাগজ রয়েছে। তো তোমাকে কী করতে হবে, যে টোটাল বক্সটার আগে একটা ক্ষেত্রফল আনতে হবে এবং এই যে মাঝখানে যে পিঙ্ক কালারের যে বক্সটা তার একটা ক্ষেত্রফল আনতে হবে। এবার কী করতে হবে, যে টোটাল বক্সটার যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফল থেকে মাঝখানের যে পিঙ্ক কালারের যে বক্সটার ক্ষেত্রফলটা কী করতে হবে, বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে কী বেরোবে, টোটাল রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে আসবে, ঠিক আছে। তো দেখে নাও কী করতে হবে, দেখো কালো রঙের রাস্তা সমেত কাগজের ক্ষেত্রফল, তা দেখো কালো রঙের রাস্তা সমেত রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে। এই যে টোটাল যে অংশটার ক্ষেত্রফলটা কত হবে, তাহলে এখানে লিখবে কি 12, যেহেতু এটা আয়তাকার বক্স তার জন্য আমরা কী করবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য কত 12 এবং প্রস্থ হচ্ছে 8, তাহলে এখানে লিখবো কত 12, ঠিক আছে। এখানে লিখবো 12 আর এখানে লিখবো কত 8। তো দেখো 7 × 84, 8 × কত 96, অর্থাৎ 96 হবে কত এর এত বর্গ মিটার। এই টোটালটা হচ্ছে এত বর্গ সেমি, মিটার নেই হচ্ছে সেমিতে, অর্থাৎ টোটাল জায়গাটা আছে কত 96 বর্গ সেমিতে। কালো রঙের রাস্তা বাদে কাগজের ক্ষেত্রফল, এবার কী করতে হবে, দেখো যে কালো রঙের রাস্তাটা বাদ দিয়ে এই যে মাঝখানে যে কাগজটা আছে আমি একটু বলা ভুল করেছিলাম, রাস্তার ক্ষেত্রফল বার করলে হবে না, বার করতে হবে কি এই যে কাগজটা আছে কাগজটার ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে। তাই বলছে দেখো যে কালো রঙের রাস্তা বাদে কাগজের ক্ষেত্রফল, তাহলে কী করতে হবে, দেখো টোটাল যদি 12 সেন্টিমিটার হয়, এদিক থেকে কত বার যাচ্ছে 2 2 করে বার যাচ্ছে, এদিক থেকে 2 2 বার যাচ্ছে, তার মানে কী আসছে দেখো, তাহলে 12 থেকে 2 2 করে 4 বার যাচ্ছে, তার মানে কী হবে দেখো, আমরা লিখতে পারি কি 12 - 2 - 2 = কত আসছে 4 বাদ দিলে কত হচ্ছে 8 সেমি, এটা হচ্ছে দৈর্ঘ্য। এবার দেখো এখানে প্রস্থ কত আছে 8, তাহলে একই রকমভাবে দেখো এদিকে 2 এদিকেও 2 বার যাচ্ছে, তার মানে কত থাকছে 8 - 2 8 8 - 2 মানে কত আসছে 4 সেমি, এটা হচ্ছে কি প্রস্থ, ঠিক আছে। তো দেখো কি বলছে, কালো রঙের রাস্তা বাদে কাগজের ক্ষেত্রফল, তাহলে এই যে মাঝখানে যে কাগজটা আছে এর ক্ষেত্রফলটা কত হবে, তাহলে 8 × 4 মানে কত 8 × 4 = কত আছে 32, 4 × 32 এত বর্গ সেমি, এত বর্গ সেমি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে 32 বর্গ সেমি, ঠিক আছে। এবার কি বলছে দেখো কালো রঙের রাস্তার ক্ষেত্রফল, তাহলে এটা বার করলাম। এবার কি বলছে যে কালো রঙের রাস্তার ক্ষেত্রফল কত হবে, ঠিক আছে। তাহলে আমরা কী করবো, যেটা বলছিলাম যে 96 থেকে যদি 32 বাদ দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে কি রাস্তার ক্ষেত্রফল বেরোবে, কারণ টোটাল ক্ষেত্রফল কত এসেছিল 96 আর মাঝখানে ক্ষেত্রফলটা কত এসছে 32। তো 96 থেকে 32 বাদ দিয়ে এখানে দেখো 96 - 32 কত আসছে 4, এখানে কত আসছে 6, তাহলে কত আসছে 64, উত্তর কত হবে 64 বর্গ সেমি, ঠিক আছে। এবার দেখো পরেরটা, দেখো পরেরটা কী বলছে, দেখো কালো রঙের রাস্তা দুটি সবুজ রঙের কাগজের একেবারে কি মাঝখান দিয়ে আটকে দিয়েছে। যে কালো রঙের দুটো রাস্তা কাগজ কী করছে, এই দুটোকে আটকে দেওয়ার ফলে কী হয়েছে দেখো সবুজ রঙটা 4টে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। তা তোমাকে কী করতে হবে, যে রাস্তার ক্ষেত্রফল কত সেটা বার করতে হবে, বা কোশ্চেন এরকম থাকতে পারে যে রাস্তার ক্ষেত্রফল কত এবং প্রতিটা যে বক্স এবং প্রতিটা বক্সের ক্ষেত্রফল কত, বা এটাও থাকতে পারে যে প্রতিটা বক্সের দৈর্ঘ্য কত, প্রতিটা বক্সের প্রস্থ কত, ঠিক আছে। তো অঙ্ক দেখা যাক কী বলছে, দেখো একটি সবুজ রঙের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য, তাহলে কী করতে হবে, দেখো এই যে 28 যেটা আছে 28 আর যেহেতু কত রাস্তা যেহেতু 4 সেন্টিমিটার, তার জন্য কী হবে, তাহলে 28 - 4, আর যেহেতু এটা দুভাগ হচ্ছে তার জন্য কী হবে 2/2, তাহলে কত আসছে 28 - 4 24
এবং বাই 2 করলে কত আসে 24/2 করলে কত আসে 14 দুগুণ 8 12 দুগুণ 24 তাহলে কত আসে 12। তাহলে এখানে কত হবে 12 সেমি। তার মানে কি, তার মানে হচ্ছে এইটুখানি মানে এখান থেকে একটুখানি জায়গাটা কত হবে 12 সেমি। ঠিক আছে, 12 সেমি। তাহলে এটা যদি 12 হয় নিশ্চয়ই এটা 12 হবে, এইটা 12 হবে, মানে এই সাইডটা প্রত্যেকটা দৈর্ঘ্যগুলো কী হবে 12 12 করে হবে। ঠিক আছে, এবার দেখো যদি প্রস্থ বার করতে চাই তাহলে এটাও কী হবে, এটাও সেম একই রকম। তখন কী হবে, তাহলে 18 মাইনাস কত 4/2 কত আসছে, তাহলে 18 থেকে বাদ দিলে থাকে কত 14 থাকে বাই 2 ইকুয়াল টু কত আসে 7। ঠিক আছে, তাহলে প্রস্থ কত হবে, তাহলে এখান থেকে এই প্রস্থটা হবে কত 7। তাহলে এটা যদি 7 হয় তাহলে এটা কত হবে, এটাও 7, এটাও 7, এটাও 7, এটাও 7, এটা 7, এটা 7, এটাও 7, প্রত্যেকটা বক্সের তাহলে প্রস্থ কত আসছে 7 7 করে হবে। ঠিক আছে, তাহলে 8 থেকে দেখে নাও দেওয়া আছে যে 18 মাইনাস 4 সমান 14, 14কে 2 ভাগে ভাগ করলে হচ্ছে কত 7, এত সেমি। ঠিক আছে, এত সেমি। দেখো পরের পার্টটা কী বলছে, দেখো পরের পার্টটা দেখো বলছে একটি সবুজ রঙের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে। দেখো তাহলে আমরা দৈর্ঘ্য পেয়েছি কত, দৈর্ঘ্য পেয়েছি হচ্ছে 12 এবং প্রস্থ কত পেয়েছি, প্রস্থ পেয়েছি 7। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কত 7 12 কত 84 84। ঠিক আছে, তাহলে একটি কী বলেছে, একটি সবুজ রঙের আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত আসছে, তাহলে ক্ষেত্রফল আসছে কত, তাহলে এখানে লিখতে পারি 12 ইন্টু কত 7, তাহলে 7 12 কত আসছে 84 84 এত বর্গ সেমি। 4টি সবুজ রঙের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত হবে, তাহলে একটার যদি 84 বর্গ সেমি হয় তাহলে 4টির হবে কত, তাহলে 84 ইন্টু 84 তাহলে কত আসছে 4 4 16 6 থাকছে 1 4 8 32 33 336 বর্গ সেমি। তাহলে এখানে কত হবে 336 বর্গ সেমি। ঠিক আছে, এবার দেখো কী বলছে যে কালো রঙের রাস্তা সমেত বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, রাস্তা সমেত। তাহলে দেখো, তাহলে দৈর্ঘ্য আমরা কত পেয়েছিলাম, এখানে দৈর্ঘ্য পেয়েছিলাম 12 এবং প্রস্থ পেয়েছিলাম কত 8। তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে 12 ইন্টু 8 তাহলে কত আসে 7 12 84 8 12 96 96 বর্গ সেমি। তাই বলেছো তো, দেখি যে কালো রঙের রাস্তা সমেত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, হ্যাঁ সেটাই। এবার কি বলছে দেখো, তিতলির আঁকা কালো রঙের রাস্তার ক্ষেত্রফল। তো রাস্তার ক্ষেত্রফল বার করতে হলে কী করতে হবে, টোটাল ক্ষেত্রফল থেকে কী করতে হবে, যেটা 4টে বক্সের ক্ষেত্রফল এসছে সেই বক্সের ক্ষেত্রফল বাদ দিতে হবে। ঠিক আছে, এখানে একটু ভুল করে ফেলেছি। দেখো এখানে হচ্ছে 12 হবে না 8 হবে না, কারণ দেখো আমরা ধরেছিলাম এটা 12 8 ধরেছিলাম, কিন্তু আমরা তো করছি তো এই চিত্রটা, তাই না। এই চিত্রটার দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য হচ্ছে 28 এবং প্রস্থ হচ্ছে কত, প্রস্থ আছে কত 18। ঠিক আছে, আমরা এই চিত্রটার দৈর্ঘ্য প্রস্থ ধরে ফেলেছিলাম, সুতরাং এটা হবে না, আমাদের চিত্র হচ্ছে এটা। মানে কত, দৈর্ঘ্য হচ্ছে 28 এবং প্রস্থ হচ্ছে 18। তাহলে আমরা এখানে কী করবো, 12 জায়গায় 12 হবে না, এখানে হবে 28 হবে, আর একটা হচ্ছে কত হবে 18, তাই তো, হ্যাঁ 18, 12 আর 18 গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে কী হবে সেটা ক্ষেত্রফল হবে। তা দেখি গুণ করে দিই, কত আসছে 28 না 18, তাই তো 18 কত 18 64 4 হচ্ছে 6 8 2 16 22 কত আসে 1 18 28 28 2 1 2, আচ্ছা 4 8 আর 2 10 0 হচ্ছে 1 5 504। তার মানে কত হচ্ছে, এটা হবে 504 বর্গ সেমি। ঠিক আছে, 504 বর্গ সেমি। আগেবারে ভুল করার জন্য কত 96 এর উত্তর এসেছিল, কিন্তু ওটা 96 ওটা তো এর ক্ষেত্রফল। ঠিক আছে, আমাদের তো চিত্র তো এটা না, চিত্র হচ্ছে এটা। ঠিক
ঠিক আছে, এটা চিত্র, তার জন্য উত্তরটা কত হবে 540 বর্গ সেমি। এবার কী করতে হবে দেখো, 540 হচ্ছে টোটাল এই চিত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। এবার দেখো টোটাল চিত্রের ক্ষেত্রফল থেকে যদি আমরা 4টে আয়তাকারের জমির ক্ষেত্রফল বাদ দিই, তাহলে কী পড়ে থাকবে, রাস্তা পড়ে থাকবে। তার মানে কত হবে দেখো, এখানে হবে 504 মাইনাস কত 336, 336, ঠিক আছে। তাহলে বাদ দিলে কত হচ্ছে দেখো, তাহলে 504 মাইনাস 336, তাহলে কত হচ্ছে দেখো, 4 4 8, 1 থাকছে, এটা 4 6, এখানে কত 4 1, 168, 168। তার মানে কত হবে, রাস্তার ক্ষেত্রফল হবে 168 বর্গ সেমি, ঠিক আছে। দেখো তো 8-এর দাগটা দেখে নাও, বলছে দেখো এটা হচ্ছে সোফিয়ার একটা, দেখো সোফিয়ার তৈরি একটি ছবির কালো রঙের রাস্তার ক্ষেত্রফল কত বর্গ সেমি সেটা বার করতে হবে। মানে কি, এই যে রাস্তাটা আছে, এই রাস্তার ক্ষেত্রফলটা কতটা সেটা তোমাকে বার করতে হবে। তাহলে প্রথমে কি নিয়ম, কি টোটালটার ক্ষেত্রফল বার করা, তারপরে কি এই যে হলুদ রঙের বাক্সটা আছে বা বক্সটা আছে, এটার ক্ষেত্রফলটা বার করা। তাহলে কী করতে হবে, টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমরা হলুদ রঙের বাক্সের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে সেটা পড়ে থাকবে কি রাস্তার ক্ষেত্রফল, যেটা এখানে চেয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে নাও, মুখোমুখি কীভাবে করতে হবে, করবে কি দেখো, ফার্স্টে করবে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে, অর্থাৎ 15 × 15 গুণ কত আসছে 8, 8 15 কত হচ্ছে 120 বর্গ, কিসে ধরে সেমিতে, বর্গ সেমি। আমরা কী পেলাম, এটা হচ্ছে টোটাল বক্সের ক্ষেত্রফল, ঠিক আছে। এবার কি করতে হবে দেখো, এখান থেকে 2 সেন্টিমিটার করে কী হচ্ছে বাদ যাচ্ছে, ঠিক আছে। তার মানে দৈর্ঘ্য থেকে বাদ যাচ্ছে 2 সেন্টিমিটার, প্রস্থতে বাদ যাচ্ছে 2 সেন্টিমিটার। তার মানে এই যে হলুদ বাক্সের দৈর্ঘ্য প্রস্থ কত হবে, তাহলে দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্য সমান কত হচ্ছে 15 মাইনাস কত বাদ যাচ্ছে 2 সমান কত আসছে 13। একই রকমভাবে প্রস্থ কত বাদ যাচ্ছে, প্রস্থ বাদ যাচ্ছে 8 মাইনাস 2 = কত আসছে 6, বোঝা গেছে। কারণ 8 থেকে 2 বাদ যাচ্ছে, তার জন্য এটা কত আসছে 6। তাহলে এই যে হলুদ বাক্সের দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 13, আর প্রস্থ কত হবে, প্রস্থ হবে 6। তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে, তো ক্ষেত্রফলটা এটা এই 6 হবে। তাহলে ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্রফল হবে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করতে হবে, অর্থাৎ 17 কত হয়, তাহলে 13 × 6, তাহলে 17 কত 78 এত বর্গ সেমি, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, যে টোটাল ক্ষেত্রফল পেয়ে গেলাম কত 120, এবং হলুদ বাক্সের ক্ষেত্রফল কত পেলাম, যে 78। টোটাল বাক্সের ক্ষেত্রফল থেকে যদি আমরা হলুদ বাক্সের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে কী পড়ে থাকবে, রাস্তার ক্ষেত্রফল। তাহলে কত হবে 120 মাইনাস কত 78 করলে কত হয় 2, 1 আসছে 3, 8 আর 4 12, তার 4 42, তাহলে কত আসছে এখানে 42 বর্গ সেমি। অতএব রাস্তার ক্ষেত্রফল হবে কত, লিখতে হবে 42 বর্গ সেমি, ঠিক আছে। উত্তর হবে 42 বর্গ সেমি, ঠিক আছে। সেম একই রকমভাবে এই অঙ্কগুলো একই হবে, যে যদি এরও এইটার যদি রাস্তার ক্ষেত্রফল জানতে চাই, তাহলে কী করতে হবে, টোটাল ক্ষেত্রফলটাকে বার করতে হবে। অর্থাৎ দেখে নাও পরেরটা দেখে নাও, দেখো টোটাল ক্ষেত্রফলটা দেখে নাও কীভাবে করতে হবে। দেখো টোটাল ক্ষেত্রফলটা কীভাবে বার করতে হবে, দেখো এটা এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে কত 13, এখান থেকে এটা দৈর্ঘ্য হচ্ছে 13, আর তাহলে এটার একটা নিশ্চয়ই দৈর্ঘ্য আছে, তাই না। এটা নিশ্চয়ই একটা দৈর্ঘ্য আছে, এটা কত দৈর্ঘ্য, দৈর্ঘ্য আছে 5 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 5, 13 আর 5 কত হচ্ছে সমান 18, কি এটা সেমি। তাহলে তার মানে কি, তার মানে হলো এইখান থেকে এই পর্যন্তটার ডিস্টেন্স বা দূরত্ব, সেটা কত হচ্ছে 18 সেমি, ঠিক আছে। সেম একই রকমভাবে এখান থেকে এইটুকুনি যদি 8 হয়, এখান থেকে একটুখানি যদি 8 হয়, তাহলে 8 আর 8 16, আর 5 কত হচ্ছে 16, আর 5 কত হচ্ছে 23,
ষোলোর 5 কত হচ্ছে 21, সরি 21। তাহলে কত আসে দেখো, তাহলে আমরা লিখতে পারি 8 প্লাস এখানে 8 প্লাস কত আসছে এখানে এইটুখানে হচ্ছে 5, তাহলে 5 5 5, তাহলে দেখো কি আসে 8 আর 8 16, 16 আর 5 কত 21 বর্গ সেমি, বা বর্গ না সেমি, অনলি সেমি, কারণ এটা তো ক্ষেত্রফল না, এটা হচ্ছে দৈর্ঘ্য। এটা হচ্ছে দৈর্ঘ্য। আচ্ছা, এটা হচ্ছে প্রস্থ। কেন প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য বলছে, কারণ এটা হচ্ছে বেধক, এটা হচ্ছে কম 18 সেমি, এটা হচ্ছে 21, তার জন্য এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। ঠিক আছে, এবার দেখো কি করতে হবে, যে টোটালটার ক্ষেত্রফলটা আগে বার করতে হবে। বার করার পরে কি করতে হবে, যে এই যে দুটোর ক্ষেত্রফল সেটা বাদ দিতে হবে। তো দেখো এখান থেকে এই ডিস্টেন্সটা কত পাচ্ছি 21, আর এখান থেকে এই ডিস্টেন্সটা কত পাচ্ছি 18। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটা আমরা নানা রকমভাবে করতে পারি। আমি একটা রকমভাবে করাচ্ছি, আবার পরে একটা নিয়ম বলেও দিচ্ছি। ঠিক আছে, তো দেখে নাও এখানে। তাহলে এর যদি আমরা ক্ষেত্রফল বার করতে চাই, তাহলে আমরা কী করবো, 21-এর সাথে 18টা গুণ করব। ঠিক আছে, এরপর কি করব, যে টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাব, এবং এই দুটোর ক্ষেত্রফল কি করব, আমরা যদি বাদ দিই তাহলে আমরা কি পড়ে থাকবে, রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকবে। একরকম নিয়ম। আর এক রকম নিয়ম কী হতে পারে, এটাকে বলে দিই। ঠিক আছে, তারপরে ওটা বলছি। তো দেখো নাও, 21-এর সাথে যদি 18 গুণ করা তাহলে কত হয়, দেখো 8 1-কে 8, 8 2 কত 16, 1 1-কে মানে 21 1-কে 21, যাই হোক 8, 6 1-কে 7, এখানে 2 1-কে 3, 378, 78। তাহলে আমরা টোটাল ক্ষেত্রফল কী পেলাম, যে 378। তাহলে টোটাল ক্ষেত্রফল কত পাচ্ছি আমরা, 378 পাচ্ছি টোটাল ক্ষেত্রফল। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে মোট ক্ষেত্রফল। এবার আমরা এটা গেল মোট ক্ষেত্রফল। এবার আমরা যদি প্রত্যেকটা বাক্সের ক্ষেত্রফল, বা প্রত্যেকটা যে বক্স আছে এই দুটো বক্সের ক্ষেত্রফল আমরা যদি বার করে এই 378 থেকে বাদ দিই, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য, এখান থেকে এটা হচ্ছে কত 13 সেন্টিমিটার, আর এখান থেকে এটা কত 8। তাহলে আমরা কি করতে পারি, 13 গুণ 8, তাহলে 13 × 8 করলে কত 7 91, 8 104। ঠিক আছে, তাহলে এটারও নিশ্চয়ই কত হবে 104 হবে। তাহলে 104-এর সাথে আমরা কী করবো, 2 গুণ করে দেবো। তাহলে কত আসছে 104 × 104, তাহলে কত 208। 208 কি, যে এটার এবং এটার ক্ষেত্রফল হচ্ছে কত 208। ঠিক আছে, তো এবার হচ্ছে 378 যেটা এসেছিলো টোটাল ক্ষেত্রফল, তো এর থেকে যদি 208 বাদ দিই, 208 বাদ দিলে কত আসছে দেখো 07, এখানে 170। অর্থাৎ কী হবে, রাস্তার ক্ষেত্রফল কত হবে, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে কত 170 এত বর্গ সেমি। ঠিক আছে, তো এটা একটা নিয়ম গেল। আর একটা নিয়ম কি আছে দেখো, এখান থেকে যদি আমরা দাগটা নিই এরকমভাবে বক্স করে দিই, কালো বক্স, তো দেখো এইটার ক্ষেত্রফলটাকে বার করতে পারো কত, দেখো এখান থেকে একটুখানি তাহলে কত 5, আর এখান থেকে এই এতটা দৈর্ঘ্য কত, তাহলে এটা আমরা হচ্ছে প্রস্থ পাচ্ছি, এখান থেকে একটুখানি প্রস্থ পাচ্ছি, আর এখান থেকে এতটা হচ্ছে দৈর্ঘ্য পাচ্ছি। তাহলে এখান থেকে এইটুকুখানির ক্ষেত্রফল কত হবে, তাহলে 21-এর সাথে আমরা 5 গুণ করব, তাহলে কত আসছে 5 1-কে 5, আর 5 2 10, 105 পাচ্ছি। ঠিক আছে, আর তাহলে এটার ক্ষেত্রফল পাচ্ছি কত আমরা 105। তাহলে এখান থেকে এইটুকুখানির ক্ষেত্রফল তাহলে কত হবে, তো দেখো এখান থেকে একটুখানি হচ্ছে কত, এখান থেকে একটুখানি হচ্ছে 5, আর এখান থেকে একটুখানি কত, এখান থেকে একটুখানি হচ্ছে 13। তাহলে 5 3 কত, 5 3 হয় 65, 65। তাহলে এটাকে যোগ করলে কত আসে দেখো, 5 5 কত হচ্ছে 0, যেটা হচ্ছে 1 7, 170। তাহলে আমরা এইভাবে করতে পারি। আবার কি প্রত্যেকটা রাস্তার ক্ষেত্রফল ধরেও আমরা কি করতে পারি, রাস্তার ক্ষেত্রফল বার করতে পারি। ঠিক আছে, এখানেও
এই ক্যালকুলেশনে 170 এসেছিলো, আবার এখানে 170 আসছে। সহজ হবে মনে হয় রাস্তার ক্ষেত্রফল ধরে করলে এটাই সবচেয়ে সহজ হবে। ঠিক আছে।